নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে জানাই শুভ রথযাত্রা। আজকে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের আরও অনেকটা কাছে চলে এসছে এবং এই নিম্নচাপের দরুন আজকে দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে ওড়িশায় ইতিমধ্যে আজকে রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপটি আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু সুস্পষ্ট হবে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রূপে অবস্থান করবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে, এবং তারপরে এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তারপরে ওড়িশা, এই অঞ্চলটার ওপর দিয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন জানাচ্ছে বর্ষারেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাঞ্জাবের অমৃতসর থেকে তারপরে উত্তরপ্রদেশ সেই সঙ্গে বিহার হয়ে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাঁকুড়া হয়ে এবং তারপরে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উপকূলবর্তী অঞ্চলে, সেই নিম্নচাপের ওপর দিয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এর জন্যই কিন্তু আগামী 7 দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন থেকে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আজকে দুপুরের পরে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে রয়েছে, বেশি বৃষ্টি হবে কোথায় কোথায়, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে সেই নিম্নচাপের দরুন নিম্নচাপের মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর বঙ্গোপসাগরে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব বেশি ভারী মেঘ না থাকলেও মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। ভারী মেঘ রয়েছে ওড়িশার মধ্যে এবং ওড়িশায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা হালকা রোদ এবং তার সঙ্গে মাঝে মধ্যেই কিন্তু মেঘ চলে আসছে এবং হালকা 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, আবারও কিন্তু মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলছে। এরকম কিন্তু মেঘ এবং রোদের খেলা চলছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই। আপনারা কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে দুপুরের পরপর উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশিক্ষণ ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং যার জেরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপরে হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে, বাঁকুড়ার মধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির লক্ষণও কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পুরোপুরি পরিষ্কার না থাকলেও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা ভারী মেঘ কিন্তু নেই। তবে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু মেঘলা আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টিপাতও হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বেশ কিছু অংশে। কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন উত্তরবঙ্গবাসী অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, ভারী মেঘ রয়েছে আসামের বিভিন্ন অংশে, মধ্য আসাম, উত্তর পূর্ব আসাম, দক্ষিণ আসাম এবং সেই সঙ্গে পশ্চিম আসামও কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে মেঘালয়ে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে পূর্ব মেঘালয়ের দিকে বেশি মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশ জুড়ে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে।
তবে আজকে বাংলাদেশের মধ্যে কিন্তু দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে, মূলত সিলেট, সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আজকে দুপুরের পরপর। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমগুলো রয়েছে। তো বলা হচ্ছে নিম্নচাপ অঞ্চল অর্থাৎ লো প্রেশার এরিয়া, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু শীঘ্রই শক্তি বৃদ্ধি করে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে ওই একই অঞ্চলে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে, এবং এটা আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে ফেলবে। তারপরে যেটা বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ, সেটাই মুহূর্তে পাঞ্জাবের অমৃতসর, সেখান থেকে দেরাদুন, তারপরে বারেলি হয়ে গোরক্ষপুর হয়ে পাটনায় প্রবেশ করেছে। পাটনার পর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাঁকুড়া হয়ে তারপরে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আছে তার উপর দিয়ে এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লিউডি ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে আগামী 19 জুলাই, এমনটা জানালো মৌসুম ভবন। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই নিম্নচাপের দরুন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার 16 জুলাই আজকে দুপুরের পরপর বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং তার কাছাকাছি জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপরে হুগলি, নদিয়া, তারপরে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোয় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। একটু বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়া, তারপরে এদিকে শিলদা, বিনপুর, রায়পুর, তারপরে বাঁকুড়ার দিকে রানীবাঁধ, ঠিক আছে, এই অঞ্চলগুলোই কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দুপুরের পরপর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়ে যেতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। তবে ওড়িশায়, উত্তর ওড়িশায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দুপুরে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন রাউরকেল্লা, তারপরে সম্বলপুর, কামাখ্যানগর, উপকূলবর্তী অঞ্চলগুলো বালাসোর, ভদ্রক, তারপরে পারাদ্বীপ এই অঞ্চলগুলো কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোর মধ্যে। তবে আজকে সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে ফের কিন্তু এক দফার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে। দেখুন বন্ধুরা, পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া এই জেলাগুলো কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। একটু জুম করে আপনাদের দেখাবো। খড়গপুর, তারপরে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলদা, বিনপুর, তারপরে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলগুলোই। একই সঙ্গে
আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, তারপরে বালিচক, কোলাঘাট, এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। মধ্যরাতের দিকে উত্তর ওড়িশায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া হাওড়া, তারপরে বাঁকুড়া, এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব ভোরের দিকের আপডেটটা। ভোরের দিকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে উত্তর ওড়িশায় অত্যাধিক ভারী বৃষ্টি হবে ভোরের দিকে। ঠিক আছে, রেড অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে ওড়িশার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 17 জুলাই সকালের দিকের আপডেটটা। সকালের দিকে ওই ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, এই জেলাগুলো কিন্তু কিছুটা বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে। অন্যদিকে আগামীকাল সকালে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলায় একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারের মধ্যেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কিন্তু হয়ে যেতে পারে। এই সময়টা আমরা দেখতে পাচ্ছি আসামের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তবে সব জায়গায় কিন্তু হবে না। এবং ত্রিপুরার মধ্যে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মধ্যে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে শুক্রবার ভোরের দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশে আছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে উলদাবাড়ি, শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে আমরা দেখতে পাচ্ছি তুফানগঞ্জ, বানেশ্বর, বক্সাদুয়ার, হাসিমারা, বীরপাড়া, রামসাই, এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এবং আসামের উত্তর পূর্ব সাইডেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। শুক্রবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে, মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে উত্তর ওড়িশায় বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে ওড়িশা লাগোয়া জেলাগুলো, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওই জেলাগুলোতেই কিন্তু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলোই মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিম আসামের মধ্যেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার রাতের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবারের আপডেট। শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপরে শনিবার দুপুরের পরপর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, তারপরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি, হাওড়া, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর বাকি জেলাগুলোই মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। রাতের দিকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু অংশে। তবে বাংলাদেশের মধ্যে কিন্তু মূলত উত্তর দিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এই বিভাগগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বিভাগগুলোয় খুব বেশি বৃষ্টিপাত হবে না, মূলত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আগামী 7 দিন অর্থাৎ আগামী 22শে জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে বলা হচ্ছে 17 থেকে 20 জুলাই বেশি বৃষ্টি হবে। ওড়িশায় আজ থেকে আগামী 18 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে
আজ থেকে আগামী 21 জুলাই পর্যন্ত, বিহারে আজকে 16ই জুলাই এবং তারপরে আগামী 21 জুলাই, ওড়িশাতে 19 থেকে 21 জুলাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে 16ই জুলাই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 18ই জুলাই পর্যন্ত, ঝাড়খণ্ডে বলা হচ্ছে 16 থেকে 19শে জুলাই। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 17 থেকে 21 জুলাই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 19 থেকে 21 জুলাই, বিহারে 16 থেকে 22 জুলাই এই ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 21 জুলাই পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 18 জুলাই পর্যন্ত এবং আগামী 21 জুলাই। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 17 থেকে 19 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তারপরে ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 18 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিহারে আজ এবং আগামীকাল এবং তারপরে 21 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে 18 থেকে 19 জুলাই এবং তারপরে বলা হচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 19 থেকে 20 জুলাই, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 16ই জুলাই, বিহারে 18 থেকে 20 জুলাই, ওড়িশায় 16 থেকে 17 জুলাই এই দুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে আজকে ওড়িশার মধ্যে কিছু কিছু অংশে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 22শে জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে আজকে অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয় আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ এবং আগামীকাল এই দুদিন বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 17 থেকে 21 জুলাই, আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 21 জুলাই পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 19 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 16 জুলাই।